কদিন আগে দলীয় বৈঠকে বলেছিলেন কোনো প্যাকের কথা শুনবেন না। শুনে তৃণমূলের অন্তরে আইপ্যাকে বিক্ষুব্ধরা মনে করেছিলেন এতদিনে তাদের বক্তব্যের সমর্থন মিলল দলের সর্বোচ্চ স্তর থেকে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহাসমাবেশের মঞ্চ থেকে বলে দিলেন পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করছে, এটা একটা নতুন টিম, সবাই জানে, এদের কোঅপারেশন করতে হবে, এদের নাম উল্টোপাল্টা বলা, এদের নাম বন্ধ করতে হবে। তার কারণ আপনাদের বুঝতে হবে কাজটা সবাইকে মিলে একসাথেই করতে হবে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা যে নির্দেশ দিয়েছেন তা থেকে স্পষ্ট যে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি তার বিরুদ্ধাচরণ তিনি চাইছেন না। ঘটনাচক্রে সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আইপ্যাকের প্রধান প্রতীক জৈনা। আর মুখ্যমন্ত্রীর প্রকাশ্য বক্তব্যে তারই ছাপ পড়েছে বলে মনে করছেন দলের নেতারা। দ্বিতীয়ত, বক্তৃতায় মমতা বিজেপি পশ্চিমবঙ্গে এজেন্সি এনে কাজ করাচ্ছে বলে জানিয়েছেন। শাসক শিবিরের এক প্রথম সারির নেতার কথায় নেত্রী বুঝেছেন বিজেপির এই সব পেশাদার এজেন্সির মোকাবিলায় আমাদেরও পেশাদার এজেন্সিকে নামাতে হবে। তাছাড়া এই রাজ্যে আইপ্যাক তো দীর্ঘদিন ধরে কাজ করছে, খারাপ কাজ করলে কি আর এতদিন তাদের রাখা হতো? আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন, এমএলএরা আছেন, মিনিস্টাররা আছেন, অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফরাও আছেন, একেবারে আইটি থেকে, মিডিয়া সেল থেকে, আমাদের আইপ্যাক থেকে, আমাদের মহিলা থেকে, ক্ষেত মজদুর থেকে, কৃষিক্ষেত থেকে, মাইনরিটি থেকে, এসসি এসটি ওবিসি থেকে সবাই আছে, মহিলা থেকে সর্বত্র আছে, ফেডারেশন থেকে সবাই আছেন। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে, এ একটা নতুন টিম, সবাই জানে, এদের কোঅপারেশন করতে হবে, এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে যে কাজটা সবাইকে মিলে একসাথে করতে হবে। দুই হচ্ছে, কতকগুলো আপনাদের কাছে আমি উদাহরণ তুলে দিচ্ছি, এরপর বাদবাকি কাজটা কিন্তু আপনাদের। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না, যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, এবং সেই এজেন্সি কি হলো, কাগজটা কোথায় গেল, নামটা স্বরূপ, আমি যে তোমার কাগজ দিয়েছিলাম কোথায়, সেটা তো নেই। শুনুন, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে